কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার গুনাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা অনেক আলোচনা আছে। সেই গরিব নওয়াজ 15 বছর বয়সে ঘর থেকে বের হয়ে চলে আসলেন 20 বছর বয়সে। আমি একদম শর্টকাটে কনসেপ্ট শেষ করছি। 20 বছর বয়সে খাজা ওসমান হারুনির দরবারে গেলেন। আমরা তো যে বছর গিয়েছি পীরের কাছে, ওই বছর একটা খেলা বন্যামা এনে নামের আগে পীর আপনারা কথাগুলো কিন্তু 20,000 মানুষের মঞ্চের কথা। আমরা মহব্বত ধরুন আর এক বছর যেতে যাচ্ছে বীরে তরিকত নাম লাগিয়ে লাগে। আর গরিব নওয়াজ বলে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর একটানা আমি খাজা ওসমান হারুনির দরবারে খাজা ওসমান হারুনির খেদমত করেছি। সুবহানাল্লাহ। 20 বছর খেদমত, 20 বছর বয়সে গেলেন, 20 বছর খেদমত করলেন। বয়স কত? 60 বছর না? 60 বছর না, 40 বছর। কয় বছর? 20 বছর বয়সে গিয়েছেন, 20 বছর খেদমত করেছেন, 40 বছর হলো। 40 বছর বয়সে গরিব নওয়াজকে খাজা ওসমান হারুনি বলে, অপু হামশেষ এবার চলো যাই, তোমার কেন মক্কা শরীফ যাই। মক্কায় মুকাররমায় গেলেন। রব্বুল আলামিনের দরবারে গরিব নওয়াজকে সুপারদ করবেন। রব্বুল আলামিন দিয়ে বলে, ও ওসমান হারুনি রে, যে মঈনুদ্দিনকে এনেছো আমার হাতে তুলে দিতে, সেই মঈনুদ্দিনকে আমি অনেক আগে আমার বন্ধু মাহবুব করে কবুল করে ফেলেছি। 20 বছর খেদমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, রিয়াদত করলেন, পীরের খেদমত করলেন। পীরের খেদমতের কারণে আল্লাহ খুশি হলেন, মাহবুব করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আমরা বলি মক্কায় হজ করতে গেলে হবে, মদিনায় যাওয়ার দরকার নাই। ওসমান হারুনি বলে, মক্কায় সার্টিফিকেট পেলাম, ওই সার্টিফিকেটটা আর একটু শক্ত করার জন্য আমি মদিনার দিকে রওনা হলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর আমল করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মদিনার সবকিছু শেষ করে যখন ওসমান হারুনি আমার গরিব নওয়াজকে নিয়ে আমার মদিনাওয়ালার কদমে গেলেন তুলে দেওয়ার জন্য, মদিনাওয়ালাকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে মঈনুদ্দিন হাসান গরিব নওয়াজ সালাম দিতেই যারা বলে আমার নবী মৃত, আমার নবী মরা, তাদেরকে বলতে চাই আমার গরিব নওয়াজ রওজায়ে পাক থেকে সালামের উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। এই ওসমান হারুনি, তুমি যেই গরিব নওয়াজকে আমার কাছে এনেছো, এই গরিব নওয়াজ বান্দায়ে নওয়াজ মঈনুদ্দিন হাসানকে আমি অনেক আগে কুতুবদের কুতুব গৌসে জামান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শেষ করার পরে গরিব নওয়াজ মক্কায় মুকাররমায় হাদিসের খেদমত করছেন, মদিনায় মুনাওয়ারায় হাদিসের দরজ দিচ্ছেন। জামিয়ার দরজ দিতে পারি না গুই সমান ওনারা গরিব নওয়াজের দরজ করে জিদ্দুল বাজার, কিন্তু কোনো মাহফিল নাই, মিলাদ নাই, গরিব নওয়াজ কোনো আদর্শ নাই। গরিব নওয়াজের আদর্শ দুল বাজিয়ে শুধু রোশ করা নয়, দুল এটা একটা পাঠ, কিন্তু গরিব নওয়াজের আদর্শ হলো গরিব নওয়াজের ওরসে কোরআন হাদিসের ওয়াজ করা। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বান্দে নওয়াজ মক্কায় মুকাররমায় হাদিসের খেদমত করছেন, মদিনায় মুনাওয়ারায় হাদিসের খেদমত করছেন। গরিব নওয়াজ মনে করেছিল, চিন্তা করেছিল, যাক অনেকদিন বগদাদে ছিলাম, পীরের কাছে ছিলাম, এখন আমি মক্কায় মুকাররমায় থেকে যাব, মদিনায় মুনাওয়ারায় থেকে যাব। মদিনায় মুনাওয়ারায় থেকে যাওয়ার চিন্তা করে গরিব নওয়াজ বান্দায়ে নওয়াজ যখন ওখানে স্টে করতে লাগলো, মাহবুব নবী গরিব নওয়াজকে স্বপ্নে দেখালো, এই মঈনুদ্দিন তুমি এখানে থেকে যেতে যাচ্ছ, এটা তোমার আবেগ, তোমার মহব্বত, তোমার ভালোবাসা, কিন্তু আমি তোমাকে
ক্ষমতা দিয়ে আতায়ে রাসূল বানিয়ে হিন্দুস্তানে পাঠিয়ে দিতে চায়। যে হিন্দুস্তানে নারে তাকবীরের স্লোগান উঠেনি, নারে রাসালাতের স্লোগান উঠেনি। যাও যাও তুমি হিন্দুস্তানে পৌঁছে যাও। স্বপ্ন দেখালেন একটা আনার গরিব নওয়াজের হাতে দিয়ে দুটা দানা খাওয়াইয়ে দিলেন। দুই দানার মধ্যে গরিব নওয়াজকে এই ভারতবর্ষের রাজত্ব আমার মাহবুব নবী স্বপ্নে দিয়ে দিলেন। গরিব নওয়াজ বলে আমি ঘুম থেকে উঠে ওই আনার নিজের হাতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি হাতে পেলাম গরিব নওয়াজ, বন্দে নওয়াজ। ওখান থেকে আবার বাগদাদ ফিরে গেলেন। খেয়াল করেন, একটু কথা আমি সব করে বলতেছি। বাগদাদ ফিরে গেলেন কেন? ওখানে তো এখানে রেসালতের হেডকোয়ার্টার, বাগদাদ হলো বেলায়েত তথা গৌসে পাকের হেডকোয়ার্টার। সুবহানাল্লাহ। গৌসে পাক গৌসে পাকের কদমে গেলেন। ওখান থেকে আসা শুরু করতেছেন একজন, একটু খেয়াল, একজন গরিব নওয়াজ আসতে শুরু করলেন বাগদাদ থেকে। যেখানে মাজার পেয়েছেন জিয়ারত, যেখানে বলি আল্লাহ পেয়েছেন সেখানে সুহবত। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন তো আমরা এক পীর মঞ্চে আসতে আরেক পীর মঞ্চে আসি না, এক শাহজাদা মঞ্চে আসতে আর এক শাহজাদা মঞ্চের দিকে দেখি না। কঠিন সময়। আর গরিব নওয়াজ, বান্দায়ে নওয়াজ মাজার দেখেছে জিয়ারত, ওলি দেখেছেন সুহবত। করতে করতে আসতে শুরু করলেন। খুব শর্টকাট। বাগদাদ থেকে আজমির, এটা কি ফেলেন আছে না? যেখানে আছে ঘুরে দিন রাস্তায় দেখেছে বেদিন করতেছেন শত্রুতামি। গরিব নওয়াজ এমন করে আছেন, সবাই মিলে শত্রুতামি করতেছে। গরিব নওয়াজ যখন মাথাটা এভাবে তুলেছে, সারা গ্রামের সবাই একসাথে মুসলমান হয়ে গিয়েছে। এভাবে করতে করতে গরিব নওয়াজ আজমিরে আসা পর্যন্ত এই এক রাস্তায় 56,000 মুসলমান বানিয়ে ফেলেছেন। গরিব নওয়াজের কথা শুনে, গরিব নওয়াজের আদর্শ দেখে, গরিব নওয়াজের চেহারা দেখে মুসলমান হতে লাগলেন। গরিব নওয়াজ বিরা আসলেন। গরিব নওয়াজ আজমিরে থাকতেছেন। জয়গল জাদুঘরের সাথে কি হয়েছে এগুলো আপনারা জানেন, এগুলো বলছি না। গরিব নওয়াজ এই ভারতবর্ষে 40 বা 45 বছর বয়সে এসে 97 বছর পর্যন্ত গরিব নওয়াজ জমিনের উপর ছিলেন। গরিব নওয়াজ কাজ করতে করতে 90 লক্ষ মুসলমান বানিয়ে ফেলেছেন। বানানোর পরে দুনিয়া থেকে সফর শেষ করে শেষ ভালো যান, সব ভালো তার, এগুলো আমাদেরকে গিলাম হয়। কিন্তু আমি বলি গরিব নওয়াজের শুরুও ভালো, গরিব নওয়াজের মাঝেও ভালো, গরিব নওয়াজের শেষও ভালো। সূর্য উঠলে বোঝা যায় দিন কেমন যাবে। মায়ের পেটে যেই মঈনুদ্দিন হাসান জিকির করছে, সেই জিকিরের সার্টিফিকেট আল্লাহ 97 বছর পরে হাতিয়াতে যখন শুয়ে গেছে, সেই জিকিরের সার্টিফিকেট দিচ্ছে। তোমরা মনে করছো গরিব নওয়াজ মরে গিয়েছে? না না, হাজা হাবিবুল্লাহ, এটা হলো গরিব নওয়াজের পরিচয়। হাজা হাবিবুল্লাহ, গরিব নওয়াজ সাধারণ কেউ নয়, এটা আমি আল্লাহর বন্ধু। মাতা ফি হুব্বিল্লাহ, এটা গরিব নওয়াজের কর্ম। বলছো তোমরা যারা মনে করছো গরিব নওয়াজ সাধারণ মৃত্যুবরণ করেছে, বরং নয়, গরিব নওয়াজ আমি আল্লাহর সাথে মহামিলনের জন্য দুনিয়ার সফর শেষ করে আমি আল্লাহর দিকে আসতে লাগলেন। আমরা যারা গরিব নওয়াজের প্রেমিক আছি, খাজায়ে বাঙ্গাল ইমাম শেরে বাংলা, যিনি 1906 সালে জন্মগ্রহণ করে 1969 সালে দুনিয়া থেকে গিয়ে 1951 সালে শাহাদাত বরণ করে আবার খাতুনে জান্নাতের আর্তনাতে জীবন ফিরে পেয়ে যেই বাবাজি শেরে বাংলা আমাদেরকে গরিব নওয়াজকে চিনিয়েছেন, দরবারে শ্রীকুটের প্রতি অনুগত করেছেন, গৌস মেজবান্ডারের প্রতি আমাদেরকে ঝুঁকিয়ে দিয়েছেন, সেই ইমাম গাজী বাবাজি শেরে বাংলা কেবলায়ে আলম এই আজিম পাড়া সহ বিশাল
বিশাল বৃহত্তর এই মেহল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন 14 বছর। সুন্নিরাও ভোট দিয়েছেন, বাতিলরাও ভোট দিয়েছেন, হিন্দুরাও ভোট দিয়েছেন, সকলে ভোট দিয়ে একবার নয় দুবার নয় 14 বছর তথা 3-4 টার্ম ওনাকে চেয়ারম্যান রেখেছেন। সেই ইমাম শেরে বাংলার বড় স্বপ্ন ছিল। কি স্বপ্ন? ইমাম শেরে বাংলা বলে, আমি স্বপ্ন দেখতাম ওদুদিয়া মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হবে। আরেকটা স্বপ্ন দেখতাম সংসদে একজন সুন্নি প্রতিনিধি দাঁড়িয়ে নবীর কথা বলবে। এবার সুযোগ এসেছে সংসদে দাঁড়িয়ে নবী মুস্তাফার ইয়া নবী সালাম মাজার, এবার সংসদে দাঁড়িয়ে মাজারের বিরুদ্ধে যারা করছে, মাজার যারা ভাঙছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার, যারা আজকের দিনে গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে আগুন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার, যারা আজকে জুলুসে ওরসে হামলা করছে, অনুমতি দিচ্ছে না। হুজুর শাহ আলম নাইমি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যারা হামলা করেছে, 2013 সালে শেরে বাংলার মাজারে যারা হামলা করেছে, শাহজালাল ইয়ামিনের মাজারে যারা বোমফিল করেছে, তাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার জন্য অনেক সুন্নি সংসদে গেলেও তারা সুন্নিয়ত প্রতিষ্ঠা করেনি। আমরা সুন্নি যা তা চাই না, সুন্নি প্রতিনিধি যা তা চাই, যেই সংসদে দাঁড়িয়ে বলবে মাননীয় স্পিকার, যার জন্য দিন ও দুনিয়া পেয়েছি সে নবীর শানে একবার দাঁড়িয়ে সালাম জানাতে চাই। তখন জালালউদ্দিন আল কাদেরীর কথা মনে পড়ে যাবে। হুজুর জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি জাতীয় ঈদগাহ ময়দানে সারা বাংলাদেশের মাথাগুলোকে একসাথে নিয়ে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবকে বলছে, ঈদের নামাজ যার জন্য পেয়েছি তাকে একটু সালাম দিতে চাই। হামিদ সাহেব বলে, আপনি সালাম লাগিয়ে দিন। সব মানুষ একসাথে জাতীয় ঈদগাহে যেভাবে ইয়া নবী সালাম পড়েছে, ঠিক একইভাবে একজন সুন্নি প্রতিনিধি যদি বাংলার মসনদে দাঁড়ায়, আল্লামা ইমাম গাজী শেরে বাংলার অন্তর শান্তি হবে, মুস্তাফার রিসালাতের ধ্বনি উঠবে। আমরা বাংলার সংসদে সুন্নি প্রতিনিধি দেখতে চাই কি চাই না? হাত তুলে বলুন, সবাই সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে এই আশা পূরণ করার, আমাদের একসাথে সহযোগিতা করে বাংলার মসনদে সুন্নি প্রতিনিধি পাঠানোর সেই প্রত্যাশায় সে দোয়া শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।